আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক সম্পর্কে বললেন অন্য আয়াতে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছি আমি, একজনেরও রিজিকের আমি ব্যবস্থা করে দিয়েছি সকল মুসলমানদের, সকল বান্দাদের। এই পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে করে রাখি না। প্রিয় ভাইরা আমার, একটা যুবক উট নিয়ে রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে তার অনেক ঘুম চলে আসলো। একটা গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নিলেন। ঘুম থেকে উঠে দেখলেন তার উটটা হারিয়ে গিয়েছে। সে তার উটটা খুঁজতে খুঁজতে দেখলেন তার উটটা মরে পড়ে আছে। প্রিয় ভাইরা আমার, উটের মালিক বলছেন, আমার এই উটটাকে মেরেছে। ওখানে যে একটা লোক বসেছিল, দাঁড়িয়েছিল, তার দুটা ছেলে আর তার বাবা দাঁড়িয়েছিল। উটের মালিক বলছে, আমার উটটাকে কে হত্যা করেছে? ওই বাবা সন্তান বলছে, এই উটটাকে আমি মেরেছি। তখন ওই উটের মালিক তার দুটা সন্তান আর বাবাকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গিয়েছেন। উটের মালিক বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমার এই উটটাকে এই দুটা সন্তান আর এই দুটা সন্তানের বাবা আমার উটটাকে মেরে ফেলছে। খলিফাতুল মুসলিমিন, এটার বিচার করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি ব্যাপার, তুমি কি এই উটটাকে তুমি হত্যা করেছো, তুমি মেরেছো? দুটা সন্তান আর তার বাবা বলছে, হ্যাঁ, এই উটটাকে আমরাই মেরেছি, আমাদের দ্বারাই হত্যা সংঘটিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, তোমাদের এই উট মারার বিচার করা হবে। ইসলামের মধ্যে হত্যার বদলে হত্যা করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে শাস্তি দেওয়া হবে। তখন ওই যে হত্যা করেছে তার একটা সন্তান বলছে, খলিফাতুল মুসলিমিন, আমি উটটা নিয়ে সফরে বের হয়েছিলাম, বাড়িতে আমার বাবা মারা গিয়েছে, আমার ভাই বোন বেঁচে আছে। মারা যাওয়ার আগে আমার বাবা যখন মারা যান, তখন আমাকে ধন সম্পদ গুলো আমার কাছে আমানত রেখে গিয়েছিলেন। আমাকে 3 দিনের সময় দেন, আমি একটু বাড়িতে গিয়ে আমার ভাই বোনদের আমি সম্পদগুলো বিলিয়ে দিয়ে বন্টন করে আসি। খলিফাতুল মুসলিমিন, আমার বাবা যখন মারা যান, আমাকে ডাক দিয়ে বলেছিলেন, বাবারে, তোমার কাছে আমি সন্তান এই ধন সম্পদগুলো, টাকা পয়সাগুলো রেখে গেলাম, তোমার ভাই বোনদের মাঝখানে তুমি বন্টন করে দিও। খলিফাতুল মুসলিমিনের কাছে সময় চাইলেন কয়দিনের? কথা বলেন। খলিফাতুল মুসলিমিন তার কাছে 3 দিনের সময় চাইলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি যে বাড়িতে গিয়ে এই ধন সম্পদগুলো তোমার ভাইদের বন্টন করে দিয়ে ফিরে আসবে, তার কোন গ্যারান্টি আছে নাকি?
যে উটটাকে হত্যা করেছে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমি আপনাকে কথা দিলাম আমার ভাইদেরকে ধন সম্পদগুলো বুঝিয়ে দিয়ে আমি আবার চলে আসব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন, তাহলে তোমার বদলে একটা জিম্মাদারের দরকার, না হলে তো আমি তোমাকে ছাড়তে পারি না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার একজন সাহাবী দাঁড়িয়েছিলেন, নাম তার আবু যর গিফারি। নাম কি? আবু যর গিফারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমি এই হত্যাকারীর জন্য জিম্মাদার হয়ে যাব। আরো যারা সাহাবী ছিলেন তারা অবাক হয়ে গেলেন, হায় হায়, এত বড় ভালো সাহাবী একজন হত্যাকারীর জন্য জিম্মাদার হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হত্যাকারীকে জামিন দিয়ে দিলেন। যাও যাও, তোমাকে 3 দিনের ছুটি দেওয়া হলো, বাড়িতে গিয়ে তোমার ভাই বোনদের সম্পদগুলো বুঝিয়ে দিয়ে তুমি আবার চলে আসবা, তারপরে তোমার হত্যাকারীর বিচার করা হবে। হত্যাকারী চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন টাইম দিয়েছিলেন, 3 দিন পার হয়ে গেল, জোহরের টাইম হয়ে গেল, হত্যাকারী আসে না। খলিফাতুল মুসলিমিন তার জামানায় তার এমন বিচার ছিল, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কেউ অমান্য করবে এমন পালোয়ান আরবের বুকে ছিল না। কোরআনের মধ্যে আসছে, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, উমারের কথা কেউ অমান্য করবে এমন কোন পালোয়ান আরবের বুকে ছিল না। জোহরের টাইম হয়ে গেল, হত্যাকারী আসে না। আবু যর গিফারিকে ফাঁসির কাস্টে ঝোলাবেন, এমন সময় হত্যাকারী ছুটে চলে আসছেন। এসে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে মাফ করে দেন, আমার একটু আসতে লেট হয়ে গেল, আমার ভাই বোনদের সম্পদগুলো একটু বন্টন করে দিয়ে আসতে আমার একটু লেট হয়ে গিয়েছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হত্যাকারীকে বলছেন, কি ব্যাপার, তুমি যদি আমাদের এখানে না আসতে তাহলে তো তোমাকে কেউ ধরতে পারতো না, তুমি যে চলে আসলে আর কারণ কি? হত্যাকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হযরত ওমর, আমি এই জন্য চলে আসছি, এখনকার মুসলমান যেন আমাদেরকে বলতে না পারে মুসলমানরা কথা দিয়ে কথা রাখতে জানে না। খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি আমার ভাই বোনদের জমি জমা টাকা পয়সা বন্টন করে দিয়ে আমি আপনাদের মাঝখানে ফিরে আসব। আমি আমার কথা রেখেছি, মুসলমানরা কোনদিন যেন বলতে না পারে এক মুসলমান কথা দিয়ে কথা রাখতে জানে না। এবার ওই উটের মালিককে বলছে, এবার আবু যর গিফারিকে বলছে, ও আবু যর গিফারি, তুমি তো এই হত্যাকারীকে চেনো না, জানো না, এর জন্য তুমি কেন জামিনদারি হয়ে গেলা? আবু যর গিফারি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমি এই জন্য জামিনদার হয়ে গিয়েছি যেন মুসলমানরা বলতে না পারে এক মুসলমান বিপদে পড়লে অন্য মুসলমান সাহায্য করে না। প্রিয় ভাইরা আমার, এখন বাংলাদেশে যে অবস্থা হয়ে গিয়েছে, এক মুসলমান যদি একটু উপরে উঠতে চায় অন্য মুসলমান টেনে নিচে নামিয়ে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা?